তো দিনটা ছিল 14ই ডিসেম্বর শনিবার। আর সেদিনকে ঘুম থেকে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য জিম যাইনি, বাবিও যায়নি। তো সেই জন্য বাবি ফোন করে বলল যে যেহেতু জিম যাইনি চল মন্দিরে যাই পুজো দিয়ে আসি। তো সেই মতো আমি স্নান টান করে ঘরে পুজো দিয়ে একটুখানি রেডি হয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর এত দিন পর ভিডিওটা এডিট করছি কারণ আমার গলার আসলে বুঝতে পারছি এখনও শরীর ঠিক হয়নি, সর্দি কাশি এতটা পরিমাণে ছিল যে আমি ভিডিওটা এডিটই করতে পারিনি। তো এখনও কিন্তু পুরোপুরিভাবে শরীর ঠিক হয়নি, গলার আসলে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে সোয়েটার পরবো কিনা, রোদ ছিল। তারপর দেখলাম যে ঠান্ডাও লাগছে একটু, এটা অলরেডি ঠান্ডা লাগাচ্ছিল, সর্দি কাশি ছিল, তো আর রিস্ক নিইনি। তো সেই জন্য সোয়েটারটা পরেই নিয়েছি। তারপর তো আমি রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাবি চলে আসে অনেকক্ষণ পরে। তো বাবি আসার সাথে সাথে বেরিয়ে পড়ি আমরা লেট না করে। তারপর এখানে দেখো মেলার জন্য প্যান্ডেল হচ্ছিল দিশারির ওখানে। তো এর মেলা অলরেডি শুরু হয়ে গেছে, এটা অনেকদিন আগের ভিডিও তোমরা জানোই। তো যাই হোক তারপর এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর দেখো গড়িয়া মঠের যে গেটটা কি সুন্দর বানিয়েছে, আর সেটাই রং হচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করা যাক, যদিও তোমরা যারা জলপাইগুড়ি সবাই দেখেছো আশা করি। তো তারপর রাস্তার এখানে একটা পাশের দোকান থেকে ফুল নিয়ে নিলাম 10 টাকার। তারপর চলে আসলাম মন্দিরে। মন্দির থেকে এখান থেকে যে দোকানগুলো আছে এখান থেকে ধূপকাঠি, মোমবাতি আর প্রদীপ নিয়ে নিলাম। তারপর ফুলগুলোকে প্লাস্টিক থেকে বের করে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, তো মোটামুটি লোকজন ছিল। তো তখন যেহেতু পুজো চলছিল তো আমরা একটুখানি অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। তারপর পুজো হয়ে গেলে নেক্সট আবার যখন পুজো শুরু হবে তখন আমরা আমাদের প্রসাদগুলো তুলব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার বাড়ি যাব, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর দেখো এই যে এখানে ইনি আমার জুতোটার উপরেই দাঁড়াতে হয়েছে, এই যে দেখো আমার জুতোটার উপরে দাঁড়িয়েছিল, এমনভাবে সরছিলই না ওখান থেকে। বাবি অনেক চেষ্টা করছিল সরানোর আদর করে, কিন্তু সরছিলই না। তারপরে দোকান থেকে 2টো কলা এনে খাইয়ে দিল ওকে। তারপরে ওখান থেকে কিছুক্ষণ পরে সরলো, তারপর জুতো পরে আমরা বাড়ি আসলাম। তারপর এখানে দোকান থেকে পুরি তরকারি আর টক দই কিনে নিয়ে আসি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। আর আমি এদিকে বাবিকে খেপাচ্ছিলাম যে আমি জিমে সবাইকে বলে দিব যে তুই পুরি তরকারি খাচ্ছিস সকাল সকাল, তো জিম করে কোনো লাভ নেই। আমাকে বলছিল বল তাতে কি। তো যাই হোক হঠাৎ একদিন খাওয়াই যায়, আর আমরা সবসময় খাই না, ওই হঠাৎ একদিন খেয়ে নিই, তো কোনো প্রবলেম হয় না। তারপর আমি এখানে বাড়ি আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে আমি 1-1:30টার সময় রেডি হয়ে যাই মেহেন্দি পড়াতে যাওয়ার জন্য। একটা পার্টি মেহেন্দি ছিল আমার, তো বেরিয়ে যাই। আর যেহেতু আমি রোদ ছিল তাও আমি এত কিছু পড়েছি কারণ তোমাদের বললামই যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সর্দি কাশি তো অলরেডি ছিলই, তো ঠান্ডা লাগানোর আর কোনো চান্স নিইনি। তো এখানে মেহেন্দিটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে বাবি আমাকে গোশালা অবধি ছাড়তে যাবে, গোশালার থেকে আমি টোটো নিয়ে যাব। আমার কাজ ছিল হচ্ছে ডেঙ্গু বাজার বাজারটা পার করে একটু আগে। তো যাই হোক এই ডেঙ্গু বাজারের এদিক দিয়ে রাস্তায় যাবো আর এই ট্রেনে আটকা পড়বো না গেটে, এটা কোনো দিন হতেই পারে না। তো সব সময়ের মতো সেটাই হয়েছিল। তারপর চলে এসেছি অনেকক্ষণ আগেই আমি, তো ভিডিও নেওয়া হয়নি এতটা। তো মেহেন্দি পড়ার মাঝখানে একটু গ্যাপ মানে একটু ব্রেক নিয়েছিলাম, তো তখন একটুখানি ভিডিও করে নিয়েছি। আর ওই যে বাচ্চাটাকে দেখলে ও কিন্তু একটু পরপর আসছিল এখানে, আমার ভীষণ ভয় লাগছিল। আমি কল্পনার কাছে আজকে মেহেন্দি পড়েছি, বোথ হ্যান্ড পার্টি মেহেন্দি। যাবে দেখো, খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা। তারপর বাবি আমাকে নিতে আসে, বাবি ওই সময় দোকান থেকে বেরিয়েছিল সেই জন্য নিতে আসছিল। আর সেই যাওয়ার সময় সেম ঘটনা, ট্রেন লাইনে আটকা, মানে গেট পড়েছে আবার দাঁড়িয়েছিলাম। তো আমাকে দেখো কেমন ভূতের মতো লাগছিল অন্ধকারের মধ্যে, সেটাই বাবিকে দেখাচ্ছিলাম। তারপর বাড়ি এসেই আমি আগে একটু চা বসিয়ে দিই, মানে গরম জল বসাই, আগে একটু গরম জল নামিয়ে গরম জল খাই কাশিটার জন্য, তারপর আমি চা করি। তো যেহেতু দুপুরবেলা আমার সেরকম কিছু খাওয়াও হয়নি, রান্না করার টাইমও পাইনি, এসে আমি একটু পরেই বেরিয়ে গেছিলাম, তো সেই জন্য খিদেও পেয়ে গেছিলো। তো এখানে আমি চা করে নিয়ে বসে পড়েছি। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে।